অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। এই ব্রিফকেসটা আপনারই কেবিনে ছিল, আপনি নিশ্চয়ই চেনেন। হারিয়ে যাওয়া টাকা আশা করি এই ব্যাগ থেকেই পাওয়া যাবে। এগুলো কি? কি বলছো দেবী? ভালো করে খোঁজো, ভালো করে দেখো, টাকা এখানেই থাকবে। স্যার এসব কি হচ্ছে স্যার? আপনি কিছু বলুন। এটা তো অফিস স্যার, যাত্রাপালা করার জায়গা নয়। অফিসের নিয়ম কানুন বলে তো একটা ব্যাপার আছে, সেগুলো সবকিছু জলাঞ্জলি দিয়ে এটা দুজনে যা খুশি তাই করে যাবে স্যার। স্যার আমারও তো একটা সম্মান আছে, আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না স্যার, কিছুতেই সহ্য করতে পারছি না। এনাফ ইজ এনাফ। এটা ঠিক দেবী, তুমি নিজেকে প্রমাণ করতে গিয়ে অন্য কাউকে কিন্তু অপদস্থ করতে পারো না। স্যার শুধু তাই নয়, ও নিজের টাকাটা খুঁজে পাচ্ছে না বলে যাকে তাকে চোর সাব্যস্ত করার চেষ্টা করবে। না না ম্যাম, আমি ওরকম কিচ্ছু করতে চাইনি। আমি তো শুধুমাত্র প্রমাণই জোগাড় করছিলাম। আপনার অ্যাসিস্ট্যান্ট অরূপ বাবু ওনার ব্যাগটা পেয়েই আমি... একদম চুপ দেবী, আর একটাও কথা তুমি বলবে না, একদম চুপ করে থাকো। তোমাদের দুজনের সাহস কি করে আমার কেবিনে আমার পারমিশন ছাড়া ঢোকার? তোমরা আমার উপর নজরদারি করছো, আমাকে চোর প্রমাণ করার চেষ্টা করছো তোমরা, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। দেবী, রুদ্র, তোমরা খুব ভালো করেই জানো যে আমি অন্যায়কে প্রশ্রয় দিই না। নিজের সত্যতা প্রমাণ করার জন্য একের পর এক ভুল করবে আর আমি সেটা টলারেট করব, এটা কিন্তু হতে পারে না। আর দেবী, তুমি কিন্তু যে সমস্ত কাজ করছো সব কটা কাজ কিন্তু তোমার বিরুদ্ধেই যাচ্ছে। বাট স্যার, আই এম ভেরি সরি টু সে, আমি আর এসব সহ্য করতে পারছি না। আপনাকে প্লিজ একটা সিদ্ধান্তে আসতে হবে, হয় দেবী এই অফিসে থাকবে, নয় আমি। আমি একজন সিনিয়র এমপ্লয়ি স্যার, এই সেদিন একটা মেয়ে জয়েন করে আমাকে এমন ভাবে অপমান করছে, আমি আর কিছুতেই এই অফিসে আসতে পারবো না স্যার। তার চেয়ে বরং দেবী আসুক। আমি এই পরিবেশে কিছুতেই কাজ করতে পারবো না স্যার, কিছুতেই না। না, দেবী যতক্ষণ না পর্যন্ত নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারছে ততক্ষণ এই অফিসেও আর আসবে না। ম্যাডাম, আসবো? হ্যাঁ অরূপ বলো। ম্যাডাম, আপনার কথা মতো আমি আপনার অফিসের ক্যাবিনেট ড্রয়ারে এই টাকার ব্যাগটা রেখে দিচ্ছি। না, আমি তো এরকম কোনো ইনস্ট্রাকশন দিইনি তোমাকে। সে কি ম্যাডাম, আপনি তো আমার জন্য অফিসে একটা নোট রেখে গেছেন, আপনি তো এই কথাই বলেছেন। হোয়াট ননসেন্স, আমি এরকম কোনো নোট লিখেই নি। দাঁড়া এক মিনিট, বুঝতে পারছি এটা রুদ্র আর দেবীর প্ল্যান। ওরা আমাকে বোকা বানিয়ে সাধু সেজে দুজন মিলে এখনো একসাথে প্ল্যান করে
এই চুরির রহস্য সমাধান করতে চাইছে। ম্যাডাম, আপনি চিন্তা করবেন না। এবার তাহলে আমরা এমন কিছু করব যে উল্টে ওরাই বোকা বনে যাবে। এমন ভাবে এমডি স্যারের সামনে ওদের মাথা হেড করব যে ওরা আর মাথা তুলতে পারবে না। তোমরা এখন যাও। দেবী, এই মুহূর্তে তুমি এই অফিস ছেড়ে বেরিয়ে যাবে। যদি কখনো সঠিক প্রমাণ পাও তারপর এই অফিসে পা দেবে। যাও। যতই চেষ্টা করো না কেন, তোমরা ঠিক যেখান থেকে শুরু করবে, দামিনী বসু বারবার তোমাদের ঠিক সেখানেই পৌঁছে দেবে। একেই বলে চেকমেট। কাকিমণি, কাকিমণি দরজাটা খোলো। কাকিমণি, কাকিমণি শুনতে পাচ্ছ? প্লিজ দরজাটা খোলো কাকিমণি। কাকিমণি, এই তো মহারানী এসে গেছেন। সব থেকে বড় আপদ, আজ যদি তুই বোনেদের হয়ে সালিশি করেছিস না, দেখাবো মজা তোমাকে আমি। কাকিমণি তুমি আমাকে যা বলার বলো, কিন্তু কিন্তু ওরা তো ছোট, বলো। ওদেরকে এতক্ষণ ধরে বাইরে দাঁড় করিয়ে রেখেছো, এটা কি ঠিক? কাকিমণি আমাদের ভেতরে আসতে দাও। খবরদার, বাড়ির ভেতরে পা রাখতে গেলে আমার কথা শুনে চলতে হবে। মুখে মুখে তর্ক করা একদম চলবে না, বুঝেছো? ঝুমুর, ঝুমুর, আমি তো কখন থেকে আমার মেয়েদের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। তোমার পায়ে পড়ি ওদের ক্ষমা করে দাও। রাত হচ্ছে, মেয়েগুলোকে ঘরে আসতে দাও। দেবী এই তো ঘরে ফিরলো, ওকে কেন সমস্ত কথা বলছো বলো? উফ, তুমি চুপ করো তো। খালি মেয়েদের মাথায় তুলে নাচছে এই মহিলা। মা, ও মা, মা অনেক তো হলো, ওদেরকে অনেকক্ষণ থেকে বাইরে দাঁড়িয়ে রেখেছো, আমার কষ্ট হচ্ছে। এই শোনো, এই, খবরদার, খবরদার, একদম নয়। এই চুন্নি, চুন্নি, তুমি এদিকে এসো। তুমি এদিকে এসো। তুমি জানো দেবীর জন্য অফিসে আমাকে কত অপমান সহ্য করতে হয়েছে? আমার বসকে পর্যন্ত ছাড়েনি। আমার বসকে চোর বদনাম দিয়েছে। এ মেয়ে সাংঘাতিক। নিজে বাঁচবার জন্য না যাকে খুশি চোর বদনাম দিতে পারে। আমার তো ভয় হচ্ছে আমার চাকরিটা না চলে যায়। না না বাবা, আয় শয়তানি সর্বনাশী, ভেতরে আয়। আয়, বস এখানে। শোন, তোকে বলে রাখলাম, তুই আর বাড়ির বাইরে যাবি না। যদি বাড়ির বাইরে পা রেখেছিস, আমি যে কি করতে পারি তোর ধারণাও নেই সেটা। মা তুমি এসব কি বলছো? ওর অফিস নেই, ওর চাকরি কি হবে? চুলোয় যা কেমন চাকরি, চাকরি ওকে করতে হবে না। তুই বাড়িতে থাকবি, বাড়ির কাজ করবি। আজ থেকে বাড়ির বাইরে পা দেওয়া তোর বন্ধ, বুঝেছিস? আর পাচ্ছি না আমি। যেদিকে এগোই সেদিকে সব অন্ধকার হয়ে যাচ্ছে। আজ তো অফিসে যাওয়ার রাস্তাও বন্ধ হয়ে গেল। হ্যাঁ রে দেবী, সবাই সেজে গুজে সুন্দর করে মণ্ডপে চলে গেল। তুই যাবি না একবার ঠাকুরের মুখ দর্শন করে আসবি না? না মা, আমার কিছু চাওয়ার নেই। আমি শুধু ভেবেছিলাম এবারের পুজোতে আমি নিজেই রোজগারের টাকায় তোমাদের জামা কিনে দেব, কিন্তু দেখো সেটাও হলো না। আর তাছাড়া বাবাকে হারানোর পর তো আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি কোনোদিন ঠাকুরের সামনে গিয়ে দাঁড়াবো না। দিভাই, কাকিমুনি বেরিয়ে গেছে তো? হ্যাঁ, কিন্তু তুই কেন ফিরে এলি? তোকে না একটা কথা বলার ছিল। বাড়িতে কাকাই বা কাকিমুনি থাকলে বলতে পারতাম না। বাড়ি ফাঁকা আছে, তাই এখন এসেছি। দিয়া, কি হয়েছে মা? না, সেরকম কিছু না মা। ওই দিভাইয়ের কাছে একটু আবদার টাবদার ছিল। তুমি চিন্তা করো না, বসো। শোন, তুই বাড়ি থেকে এখন বেরোতে পারছিস না, আর তোকে চুরির রহস্যটাও সমাধান করতে হবে। আমাদের হাতে বেশি সময়ও তো নেই, তাই না আমি একটা আইডিয়া ভেবেছি। তুই বলেছিলি না
যে তোর হাত থেকে টাকার ব্যাগটা ছিনতাই করেছিল তার মুখটা তুই অল্প দেখতে পেয়েছিলি? হ্যাঁ, অল্পই দেখতে পেয়েছি। আমি না মোবাইলে একটা অ্যাপ খুঁজে পেয়েছি, কারণ মুখ কেমন, চোখ কেমন, নাক কেমন বা ঠোঁট কেমন, এগুলো অল্প অল্প বলতে পারলেই একটা পুরো ছবিটা বানিয়ে দেখাতে পারে। সত্যি এরকম অ্যাপও হয় না? হ্যাঁ, তাহলে একবার তুই ট্রাই কর তো। আমি বলছি, বল। দি ভাই, দেখ তো চোরটাকে এরম দেখতে কি না? হ্যাঁ, এরকমই দেখতে, এটাই সেই চোরটা। থ্যাংক ইউ দিয়া, থ্যাংক ইউ সো মাচ। দাঁড়া, আমি একবার রুদ্রবাবুকে জানাই। ধর। এই রুদ্রবাবু কে রে? আরে আমার কলিগ, যে আমাকে হেল্প করছে। দাঁড়া। নট রিচেবল বলছে। দি ভাই, তুই একদম চিন্তা করিস না, দেখবি তুই ঠিক চোরটাকে ধরতে পারবি। হ্যাঁ ম্যাডাম, বলুন। আমাদের হয়ে যে কাজটা করেছে অরূপ, তাকে বলো কটা দিন গা বাঁচিয়ে চলতে। দশমী অবধিও যেন নিজের মুখ না দেখায়। আর হ্যাঁ, দশমীর দিন তুমি একটা কাজ করতে পারো, ওই চুরি করা টাকাটা তুমি দেবীর জিনিসপত্রের সাথে মিশিয়ে দিও। আর সেদিনই আমি এমডি স্যার আর পুলিশকে নিয়ে তোমাদের বাড়িতে পৌঁছে যাব। আপনি কিছু চিন্তা করবেন না ম্যাডাম, লোকটাকে যা বোঝানোর আমি বুঝিয়ে দেব। রাখছি ম্যাডাম। আরে মা, আসুন আসুন আসুন, আপনার সঙ্গে একটা জরুরি কথা আছে। কি হয়েছেটা কি? কি একটা দুর্গন্ধ বেরোচ্ছে মা? দুর্গন্ধ? কোনো গন্ধ এখানে বেরোচ্ছে না। তুমি যা বলার বলো তো। আচ্ছা, পুজোর মণ্ডপে আমার অনেক কাজ ছিল, তুমি এখানে কেন ডেকে আলে? কি এমন কথা আমি বুঝতে পারছি না। আরে মা, সব কথা কি সব জায়গায় বলা যায় নাকি? খবর আছে, হ্যাঁ খবর আছে, একটা সুখবর আছে। আরে বসুন বসুন বসুন, বলছি। বলো বলো, কি খবর বলো। হ্যাঁ, দেবীর না বাঁচার আর কোনো রাস্তা নেই, আমাদের প্ল্যানটা একদম ঠিকঠাক দিকে এগোচ্ছে। হ্যাঁ, কি বলছো? জয় মা দুর্গা, জয় মা দুর্গা। তার মানে মা আমাদের পক্ষে আছে। তা যা বলেছেন। দেবী তো এখন অফিস যেতে পারছে না, ও চাকরিটাও না আর বেশি দিন থাকবে না। চাকরি হারিয়ে চোর অপবাদ নিয়ে ওনা কোথাও পালিয়ে টালিয়ে যায়। মা, তুমি ওদের কথা কিছু কান দিও না, তুমি চলো। ওরা ঘরে বসে বসে যে কথাগুলো বলছে না দেবী, বিশ্বাস কর আমার সহ্য হচ্ছে না মা। মা, আমরা যদি সব কথাই কানে তুলি তাহলে তো আমাদের হেরে বসে থাকতে হবে, তাই না? তার চেয়ে ভালো যে যা বলছে বলুক, আমরা আমাদের কাজ করি। এক মিনিট মা। হ্যালো। হ্যালো দেবী, তুমি ফোন ধরছিলে না কেন? মেসেজও নিশ্চয় দেখোনি। শোনো, আমাদেরকে দেখা করতে হবে, আর লোকটাকে যে খুঁজে বের করতে হবে সেটা মনে আছে তো? সরি, আমি আজকে বেরোতে পারবো না, আমার বাড়িতে একটু কিছু প্রবলেম আছে, আমি রাখছি। কে ফোন করেছিল দেবী? অফিস থেকে? তুই যাবি না বললি যে? না না মা, অফিস থেকে না, ওই চুরির সন্ধানের ব্যাপারে। আর তুই বললি তুই যাবি না ওখানে? তুই কি আমার জন্য ঘরে বসে থাকবি? এইভাবে মানুষ আমাদেরকে অকারণে অসম্মান করে যাবে, আর এইভাবে মুখ বুঝে আমি সহ্য করে যাবো নাকি? মা, তুমি প্লিজ এত উত্তেজিত হয়েও না, চলো শোবে চলো। তুই আমার কথা শোন দেবী, তোর বাবার সম্মানের কথা, তোর সম্মানের কথা তুই একবারও ভাববি না? সেগুলো বাঁচাতে হবে না? হ্যাঁ, কিন্তু মা, এখন যদি আমি বাড়ি থেকে বেরোই তাহলে কাকিমুনি আরো একটা অশান্তি করবে। ঝুমুরকে আমি সামলে নেব, তুই যা। দেখ শোন, এক্ষুনি ওরা বোধহয় মণ্ডপে যাবে, নিশ্চয়ই ওরা যাবেই। ঝুমুর, অরূপ, ওরা সবাই বেরোবে, তুই সেই সময় বাড়ি থেকে বেরিয়ে যা। হ্যাঁ, এইবারে মায়ের বোধন হবে, আপনারা কাপড়টা ঘেরে দিন। ওম ষষ্ঠী নরেন্দ্র বিদ্র সভা ষষ্ঠী হ্যালো, হ্যাঁ
আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ বলছি। হ্যালো হ্যালো দেবী, দেবী শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো দেবী। তো আওয়াজ কিছুই শোনা গেল না। দেবী কোথায়? কখন আসবে? রুদ্রবাবু কি এসে গেছেন? ফোনে তো কিছুই শুনতে পেলাম না। আমি বরং একটা কল করি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যালো। ঠাকুরমশাই, মায়ের মুখ ঢাকা শাড়িটা এভাবে আমাদের মাথার উপরে এসে পড়লো, এতে কোনো অমঙ্গল হবে না তো? অমঙ্গলের কথা কি বলছো মা? এ তো শুভ ইঙ্গিত। এর মানে মায়ের আশীর্বাদ তোমাদের সাথে আছে। তোমরা যে কাজ করবে একসাথে, সেই কাজই সফল হবে। তোমাদের দুজনের যদি কোনো মনস্কামনা থাকে, মা তা নিশ্চয়ই পূরণ করবেন। যা বলেছি বুঝতে পারলে? নাও তোমার পুরস্কার। এই যে এই যে এটাই ওই ছোড়ের ছবিটা। দশমী অবধি গা ঢাকা দিয়ে থাকবে, ভুলেও কিন্তু বাইরে বেরোবে না, ঠিক আছে? যাও এবার। তোমার বোনের আইডিয়াটা ভালো, আমাদের কাজ অনেকটাই এগিয়ে গেছে। লোকটাকে যেভাবেই হোক খুঁজে বের করতেই হবে। আমি আমার মেয়েকে বাড়ি থেকে বেরোনোর অনুমতি দিয়েছি। এই বিষয়ে কারো কিছু বলার আছে? ওরে বাবা, খুব গলা বেরিয়েছে দেখতে পাচ্ছি। মেয়েটা তোমার হতে পারে, বাড়িটা তো আমার। এইখানে তোমরা থাকবে আর আমার কথা শুনে চলবে না, সেটা আমি হতে দেব না। আমার মেয়ের সততা নিয়ে প্রশ্ন উঠেছে ঝুমুর, তাই নিজেকে সৎ প্রমাণ করতে ও যা যা করতে হয় সব কিছু করবে। যতবার এ বাড়ি থেকে বেরোতে হয় ও বেরোবে। আর ঝুমুর, আমি আমার মেয়ের লড়াইয়ে পাশে আছি, তাই যা যা প্রশ্ন আমাকে করতে পারে আমি তার উত্তর দেব। আর যদি আমাকেও এই লড়াইটা লড়তে হয় না, আমি লড়বো।
ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং বিষ্ণু। মা, আমি তোমার ওপর অনেক অভিমান করে থেকেছি, তোমার কাছেও আসতে চাইনি, মুখ ফিরিয়ে নিয়েছিলাম তোমার থেকে। আজ থেকে তাহলে তোমার উপর যা বিশ্বাস আমি সব ফিরিয়ে নিলাম। আমি জানবো আমার বাবাই আমার ভরসা, আমার বাবাই আমার ভগবান। কিন্তু মা তো মাই হয়, সন্তানের পাশে যে কোনো অবস্থায় মা থাকে। এবারে প্রত্যেকে হাতে হাতে ফুল দিন। এবার আমাদের পুষ্পাঞ্জলি শুরু হবে। মা, ফুল ছাড়া তোমাকে অঞ্জলি দেব কি করে? তবে কি তুমি আমার অঞ্জলি গ্রহণ করতে চাও না? নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো মহিষগ্নি মহামায়া। দুর্গা দিব্যই নমো নমঃ। মা, তোমার আশীর্বাদে যেন আমি এই লড়াইয়ে জয়ী হতে পারি। দেবীর এই লড়াই তুমি ব্যর্থ হতে দিও না মা। আমি নিজের জন্য কখনো কিছু চাইনি, কিন্তু কোনো নির্দোষ মানুষ শাস্তি পাক সেটাও আমি চাই না। দেবী, কথা আছে, এদিকে এসো। দেবী, আমি অনেক খোঁজ করে চোরের ঠিকানা পেয়ে গেছি, আমাদেরকে এক্ষুনি যেতে হবে। যাক, মা আশা করি আমাদের আর নিরাশ করবেন না। চলুন, আর দেরি করা যাবে না। হ্যাঁ, এই বাড়িটাই মনে হচ্ছে। আজ তাহলে চোরকে হাতে নাতে ধরা যাবে। আরে তোদের কি করতে হবে তোরা বুঝতে পেরেছিস তো? বুঝেছি মা, কাকিমুনিকে কোনোভাবে জানতে দেওয়া যাবে না যে দিভাই বাড়িতে নেই। তুমি একদম চিন্তা করো না, আমরা এমন অ্যাক্টিং করব না, কাকিমুনি পুরো ঘোল খেয়ে যাবে। দেখো, কাকে চাই? আপনি কি এনাকে চেনেন? এ ছবি কোথায় পেলেন? সেটা ইম্পর্টেন্ট নয়, আমাদের এনাকে দরকার। আপনি কি চেনেন? হ্যাঁ চিনি। আপনারা একটু দাঁড়ান, আমি আসছি। তার মানে লোকটা এখানেই আছে, চুরির রহস্যটা এখানেই সলভ হয়ে যাবে। আহা হা হা, কি
ভালো যে লাগবে না এটা পড়লে আমাকে, ও একদম ফার্স্ট ক্লাস, পাড়াতে সবার থেকে সেরা আমি। কি হলো? ওদিক থেকে অনেকক্ষণ কোনো সারা শব্দ নেই কেন? দেবী আবার বাড়ি থেকে বেরিয়ে যায়নি তো? যদি বেরিয়ে গিয়ে থাকে তাহলে তো অরূপকে দিয়ে একটা খোঁজ নেওয়াতে হবে। দেবী যদি আজ বাড়ি থেকে বেরোয় আমি কিন্তু কুরুক্ষেত্র করে ছাড়বো, আমি বলে রাখলাম। কেউ আটকাতে পারবে না আমাকে। খুব পাকনা গজিয়েছে না? হ্যাঁ, পাকনা আমি ছেটে দেব। দেবী, আয় দেবী, আয় দেবী। দেবী চেঁচাচ্ছ কেন? দেবী কোথায়? রান্না করে আছে, চলো দেখো, চলো। ও চলো। আরে দাঁড়া তো। হলো তো বিশ্বাস? শোন, রান্নাটা তাড়াতাড়ি কর, বুঝেছিস? অষ্টমীতে অঞ্জলি দিয়ে একটু বেরোবো, ঠাকুর দেখবো অনেক। হ্যাঁ, তার আগে একটু রেস্ট নিন বাবা, চোখের তলায় কালি পড়তে পারে। তুই যদি বেরোবার চেষ্টা করেছিস বাড়ি থেকে, পিন্ডি চটকে রাখবো, একদম বলে রাখলাম। মনে থাকে যেন কথাটা। গেছে। এই যে যাকে আপনারা খুঁজছেন। এনার ছবিতে মালা কেন? কারণ 1 মাস হলো ও মারা গেছে। ও আমার ভাগ্নে। কি? মারা গেছে? এটা আপনি কি বলছেন? এটা কি করে সম্ভব? এটাই সত্যি। তাই আপনারা আমার ভাগ্নের খোঁজ করছেন দেখে আমি অবাক হয়েছি। অ্যাক্সিডেন্টে ও আমাদের ছেড়ে চলে গেছে। ম্যাডাম, আপনি কিছু চিন্তা করবেন না, আমি লোকটাকে সব বুঝিয়ে দিয়েছি। দেবী আর রুদ্র যদি লোকটার বাড়ি যায়ও না, কিচ্ছু করতে পারবে না, একেবারে বোকা মনে যাবে। ওয়েল ডান, ওয়েল ডান। ওকে ম্যাডাম। হ্যালো, হাই স্পিকিং। বলুন কি খবর? আর কি খবর? বলছি একটা ভুল হয়ে গেছে, জানেন তো? আবার কি ভুল হলো? হ্যাঁ, আর বলবেন না। ওই আমার মেয়ে না ওই গোবরদেবকে বাইরে গিয়ে ফেলে দিয়েছিল না, আমি আবার তুলে এনে যত্ন করে ঘরে রেখেছি। ইমা, সে কি? এ ভুল নয়, মহাপাপ। আপনি জানেন এর জন্য কি হতে পারে? এই যে আপনি গোবরেশ্বর বাবার এতদিন ধরে পুজো আর্চা করছেন, যত্ন আত্তি করছেন, ব্যাস সব ব্যর্থ। না মানে ভুল তো একটা হয়ে গেছে, কিন্তু শুনুন না, বলছি যে আমি এতদিন ধরে হাঁ করে বসে আছি সোনা পাবো বলে, এরকমভাবে বলবেন না। আচ্ছা, একটা কথা বলবো? বলছি এর নিশ্চয়ই একটা কোনো বিহিত আছে, মানে আপনি আমাকে উপায় বলুন, আপনি যা বলবেন আমি তাই করব। এই তো আবার বোকা বানানোর সুযোগ। পুজোয় দেখছি আমার পকেটটা ভারী হওয়ার সম্ভাবনা জলজল করছে। শুনুন, একটাই উপায় আছে, গোবরেশ্বর বাবার শুদ্ধিকরণ করাতে হবে। তার জন্য কিন্তু 1 লাখ টাকা লাগবে। 1 লাখ? এত টাকা? হ্যাঁ, তা তো লাগবে। দেখুন জোগাড় করতে পারেন কিনা। ঠিক আছে, রাখি তাহলে। দেবী চলো এখান থেকে, হেলমেটটা পরে নাও। দেবী, এইভাবে ভেঙে পড়লে চলবে না, এখনো সবকিছু শেষ হয়ে যায়নি, আমাদেরকে খোঁজ চালিয়ে যেতে হবে। উনি সেদিন আমার হাত থেকে ব্যাগটা ছিনিয়ে নিয়ে গেল, আর আজ আমি শুনছি কি উনি 1 মাস আগে মারা গেছে। এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই না। এটা একটা পুরো মিথ্যে ঘটনা সাজানো হয়েছে। আমরা যে সূত্র পাচ্ছি সেটাই একটা একটা করে ব্যর্থ হয়ে যাচ্ছে। প্রথমে বাইক, তারপরে রুমাল, আর আজ এই ছবিটা। আমাদের কাছে আর কোনো উপায় নেই, কোনো উপায় নেই আর। দেবী, এইভাবে ভেঙে পড়লে চলবে না, স্ট্রং হতে হবে, তাহলে তুমি সব পরীক্ষায় পাস করতে পারবে। চলো।
আপনি বুঝতে পারছেন না, আমার বাড়ি থেকে বেরোনোটা নিয়ে অনেক অনেক ঝামেলা হচ্ছে। ওদিকে আমার মা অসুস্থ, আর এদিকে এদিকে আমি কিচ্ছু করে উঠতে পারছি না। আমার না জোর নেই লড়াই করার, বিশ্বাস করুন। আমার মধ্যে আর এতটুকু শক্তি নেই। আমি কি ভাবছিলাম, কি করতে যাচ্ছিলাম আমি? না না, ঠিক না, একেবারেই না। হাতে আর দুদিন, এই দুদিনের মধ্যে যদি আমি কিছু করতে না পারি তাহলে তো আমি শেষ হয়ে যাব। এনার ছবিতে মালা কেন? কারণ 1 মাস হলো ও মারা গেছে। কি? মারা গেছে? হাতে আর দুদিন, এই দুদিনের মধ্যে যদি আমি কিছু করতে না পারি তাহলে তো আমি শেষ হয়ে যাব। এত চেষ্টা করছি, কিন্তু তাও সত্যিটা সবার সামনে আনতে পারছি না। কেন কেন কেন? মিথ্যের জাল ছেড়ে আসল কথাটা সবার সামনে আনতে হবে। দেবী রায় কে আছেন? আমরা ওনাকে অ্যারেস্ট করতে এসেছি। স্যার অ্যারেস্ট করুন, একে অ্যারেস্ট করুন স্যার। এই যাও নিয়ে ওকে। স্যার দাঁড়িয়ে থাকবেন না স্যার, অ্যারেস্ট করুন, যান। না না, কিছুতেই নিয়ে যেতে দেবো না, কিছুতেই না। ও কোনো অন্যায় করেনি, ওকে কেন গ্রেফতার করছেন আপনারা? ও বাবা রে বাবা, এই তুমি এদিকে এসো, ওকে ধরো। তার পায়ে পড়ি, ও কিছু করেনি, কিছু একটা করো। ওরা কেন ওকে নিয়ে যাবে? আমি কি করব? আচ্ছা দাঁড়াও, শুনছেন? ওকে নিয়ে যান, দাঁড়িয়ে থাকবে না, যান। যাও ও কিচ্ছু করেনি, কেন আপনারা? ও কিছু করেনি, তুমি এদিকে এসো, যান নিয়ে যান। তুমিও বিদে হও, যাও। যাও। কাকিমণি শুনছো? কাকিমণি আমি চুরি করিনি। কাকিমণি প্লিজ দরজা খোলো। কাকিমণি ও কাকিমণি। বাবা, দেবী আবার কোত্থেকে ডাকছে? এই তো কাকিমণি, আমি এখানে। ও মা গো, হ্যাঁ কি কাণ্ড! তুই এখানে করতে গেলি রে? তোকে তো নিয়ে গেল। আমাকে নিয়ে গেল? কে আমাকে নিয়ে যাবে? তুমি কি সব বলছো? আমি তাহলে স্বপ্ন দেখছিলাম? দূর বাবা, কবে যে আমার স্বপ্ন সত্যি হবে কে জানে। কাকিমণি কি ভাবছো তুমি এত? চলো না কাকিমণি, খেতে চলো, অনেক রাত হয়ে গেছে। এই শোন, তুই এখান থেকে যা, সহ্য একেবারে। তোর মুখ দেখে ঘুম থেকে উঠলে আমার দিন রাত সব খারাপ যাবে। যা তো এখান থেকে। বাবা, আর তো কটা মাত্র দিন, তারপর তুই জেলে গিয়ে পচে মরবি, আমার হাড়ে বাতাস লাগবে। এই ঠাকুর, কবে যে সেই সুদিনটা আসবে। জয় মা। দামিনী বসু কি এত বোঝাচ্ছে স্যারকে? দেবীর আগেনস্টে ওস্কানোর একটা সুযোগও তো ছাড়বে না।
স্যার গুড মর্নিং স্যার। গুড মর্নিং। স্যার কিছু হয়েছে? এনিথিং সিরিয়াস? আপনাকে ওয়ারিড লাগছে। সেটাই কি স্বাভাবিক নয় রুদ্র? ওয়ারিড হওয়ার মতো কারণ আছে তাই উনি ওয়ারিড এতটা। আর আমাদের চিন্তার মেইন বিষয় দেবী। আমার ভরসার কিন্তু মর্যাদা দিতে পারলো না দেবী। ভরসা? স্যার কিসের ভরসার কথা বলছেন আপনি? হ্যাঁ, আমার তো মনে হয় মেয়েটা শুধু শুধু নিজের সময় নষ্ট করছে। শুধু তাই নয়, স্যার ও আমাকেও দোষারোপ করার চেষ্টা করেছে। স্ট্রেঞ্জ। ভালো কথা বলছি স্যার, ওই মেয়েটাকে সামলানো ক্রমশ আমাদের হাতের বাইরে চলে যাচ্ছে। আর কেন জানি না ওর হাবভাব খুব একটা ভালো লাগছে না আমার। স্যার আমিও তো একজন এই কোম্পানির এমপ্লয়ি। শুধু আমি কেন, এই কোম্পানির প্রত্যেকেই যারা আছে তাদের সবারই এই কোম্পানির প্রতি একটা দায়বদ্ধতা আছে। এবং এই কোম্পানির ভালো মন্দর কথা ভেবেই আমার মতে এবার অ্যাটলিস্ট পুলিশে খবর দেওয়া উচিত আমাদের। স্যার আরেকটু সময় দিন, দেবী সব কিছু প্রমাণ করে দেবে। ও এমনিতেও দশমী অবধি সময় চেয়েছিল স্যার। রুদ্র, কি করছোটা কি জানি রুদ্র? তুমি তো স্যারের সেক্রেটারি, আমাদের কোম্পানির একজন এমপ্লয়ি, তাই তোমারও এই কোম্পানির প্রতি একটা দায়বদ্ধতা থাকা উচিত, তাই কি না? কেন তুমি শুধু শুধু স্যারকে প্রেশারাইজ করছো, এরকম একটা আনকমফোর্টেবল সিচুয়েশনে ফেলছো? তুমি বুঝতে পারছো না স্যার ইজ অলসো আনসারেবল। স্যারকে ওপর মহলে জবাবদিহি করতে হয়। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। স্যার স্যার আপনি একদম টেনশন করবেন না, আমি এক্ষুনি পুলিশে খবর দিচ্ছি। স্যার স্যার আপনি দেবীকে ভরসা করেছিলেন, কারণ কোথাও আপনার সেই বিশ্বাসটা আছে যে দেবী এই কাজটা করতে পারে না। স্যার দেবী একটা বাজে সিচুয়েশনে ফেসে গেছে, আর একটা দিনের ব্যাপার। দেবী যদি নিজেকে প্রমাণ করতে না পারে, আপনার যা অ্যাকশন নেওয়ার আপনি নেবেন। দামিনী থাক। স্যার স্যার কি বলছেন? দশমী অবধি সময় দিয়েছিলাম যখন, আমি দশমী অবধি দেখব, তারপর দরকার হলে পুলিশে খবর দেব। স্যার স্যার প্লিজ স্যার। তুমি যতই চেষ্টা করো না কেন রুদ্র, দেবীকে তুমি কিছুতেই বাঁচাতে পারবে না। দেবী যেটা করেছে তার জন্য ওকে জেলে তো যেতেই হবে। সেটার জন্য তুমি প্রস্তুত থাকো। দামিনী বসে এত কনফিডেন্ট? বেশ, তাহলে ও কি করছে, কার সাথে কথা বলছে, এসবের ওপর আমি নিজে নজর রাখবো। দামিনী বসু বারবার হাত থেকে ফসকে যাচ্ছে। এবার আমাকে দামিনী বসুর মতো করেই ভাবতে হবে, তাহলেই নাগালে পাবো। হ্যালো হ্যালো দেবী, হ্যাঁ বলো। কি কি বলছো? তুমি পেয়ে গেছো? হো হো, তুমি টাকাটা পেয়ে গেছো? সত্যি বলছো? বাবা ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড। আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে গেছি। আমি এক্ষুনি আসছি। এখন দোষীরা ধরা পড়বে। আসছি এক্ষুনি। কি বললো রুদ্র? দেবী টাকাটা পেয়ে গেছে, কিন্তু টাকাটা পেলো কি করে? কিছু তো একটা করতে হবে। হরূপকে এক্ষুনি একটা ফোন করতে হবে আমায়। হ্যালো হ্যালো অরূপ, মন দিয়ে শোনো। ওই লোকটা যেখানেই আছে এখন ওকে সেখান থেকে সরাও, তাহলে কিন্তু খুব শিগগিরই ধরা পড়তে চলেছে। কুইক। ঠিক জায়গায় তীর লেগেছে।
উল্টো প্যাচে ফেলে দামিনী বসুর থেকে সত্যিটা বার করব। এবার আমার কাকে ফলো করতে হবে সেটা আমি ভালো করে জানি। রুদ্রবাবু ডাকছেন, একবার তো বেরোতেই হবে। আয়, কোথায় যাচ্ছিস রে? কোথায় যাচ্ছিস বল? এক পা এগোবি না তুই। আমাকে যে বেরোতেই হবে কাকিমণি, তুমি আমাকে আটকে রাখতে পারবে না। ঠিক যেমন সত্যিটা সামনে আসার থেকে আটকানো যায় না, তেমনি তোমরা আমায় যতই পেছনে টানার চেষ্টা করো, কোনো লাভ হবে না। নিজের সততা প্রমাণের লড়াই যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ আমি তো থামবো না।